আচ্ছা, ঠিক আছে। আমি কমেন্ট নেব, আপনাদের সাথে অবশ্যই কথা বলবো, যেহেতু আসছে আপনাদের সাথে কথা বলতে। আমি কখনো যেহেতু লাইভ করি নাই বা ওরকম কোনো আহ, হয়তো সিচুয়েশন তৈরি হয়ে ওঠে নাই, আমি এই জন্য কখনো লাইভে আসি নাই, আসার প্রয়োজন মনে করিনি। তবে গত শনিবারের এপিসোডের পরে আপনারা অনেকে আমাকে টেক্সট করেছেন, আমাকে কমেন্ট করেছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট জানিয়েছেন আমাকে, অনেকে আমাকে আহ, বলেছেন আমার জন্য আপনাদের খারাপ লাগছে। তো ভাবলাম যে আপনাদের সাথেই একটু কথা বলি, ভালোবাসা মানুষদের সাথে একটু ভালোবাসা বিনিময় করে আসি, যার কারণে আজকে আমার লাইভে আসা। আমি আমি প্রথমে সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু আসতে পেরেছি, অবশ্যই আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া আমি এত দূর আসতে পারতাম না আপনাদের মাঝে। আপনারা আমাকে পছন্দ করেছেন, থ্যাংকস টু ইউ, অল অফ ইউ। আপনাদের এত ভালোবাসা, এত অ্যাপ্রিসিয়েশন আমি পাবো, এটা আমি কখনো কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। সেরা রাধুনী একটা মাধ্যম ছিল। আমি আমার হয়তোবা কোয়ালিটি বলেন অথবা আমার কাজ, আমার প্যাশন আমি আপনাদের সাথে উপস্থাপন করতে পেরেছি। সেই সুযোগটা সেরা রাধুনী আমাকে করে দিয়েছে। থ্যাংক ইউ সেরা রাধুনী, থ্যাংক ইউ স্কয়ার গ্রুপ। আর আপনাদেরকে আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা জানিয়েছেন। আমি হয়তোবা যাদের সাথে আমার কথা হয়েছে, যাদেরকে আমি চিনি বা যাদেরকে আমি চিনি না, সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত সম্মান জানাইছেন। আমি নিজেকে কখনো অত বড় মাপের বা এত ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাবো এটা কখনো কল্পনাও করি নাই। আমি কখনো এমনটা আশাও করি নাই যে কেউ আমাকে বা আপনারা আমাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি হয়তোবা আপনাদেরকে থ্যাংক ইউ জানালে কম হয়ে যাবে, কিভাবে থ্যাংক ইউ জানাবো আপনাদেরকে সেই ভাষা হয়তো এখন আমার জানা নাই। ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ হয় আমি সবার সাথে দেখা করার চেষ্টা করব। সিয়াম আহমেদ, আপনি বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া। সোনিয়া আক্তার, 15 লক্ষ টাকা পান বা না পান আপনি নাম্বার 1, থ্যাংক ইউ আপু, আপনি সবার সেরা ভাইয়া। আরিশ ফায়রা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। মোসাম্মদ রুকি, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমাদের কুমিল্লার করব। সত্যি কথা বলতে সারাদিন অনুষ্ঠানটি সৌন্দর্য হারালো, আপনার সমান বড় হন ভাইয়া, অনেক অনেক ভালো থাকবেন। না, আমি এটা কখনো মনে করি না যে সেরা রাধুনী সৌন্দর্য হারিয়েছে। সেরা রাধুনী অবশ্যই সুন্দর। সেরা রাধুনী আজকে 10 বছর যাবৎ তাদের এই শো কন্টিনিউ করতেছে এবং এই শো তারা খুব সুন্দরভাবেই কন্ট্রোল করে আসতেছে। আমি আসলে সেরা রাধুনীর কোনো ভালো দিক বা খারাপ দিক বলতে আজকে আসি নাই। আমি আসছি লাইভে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে একটা কমিউনিকেশন রাখতে। ভাবি, আমি, আমার ওয়াইফ, আমরা সবাই একসাথেই থাকি, একটা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। সো হ্যাঁ, কুমিল্লা আমি যাই। আমি যখনই সময় পাই আমি তখনই কুমিল্লা যাওয়ার চেষ্টা করি। কুমিল্লা আমার স্বর্ণযুগ যদি বলেন বা সোনালী যুগ যেটাই বলেন, কুমিল্লা হচ্ছে আমার স্বর্ণযুগ। আমার কুমিল্লাতে আমার অনেক অনেক স্মৃতি, যে স্মৃতি আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। যার কারণে আমি যখনই সময় পাই আমি কুমিল্লা যাওয়ার চেষ্টা করি এবং আমি চেষ্টা করব কুমিল্লা গেলে সবার সাথে দেখা করতে, সবার সাথেই কমিউনিকেশন রাখার চেষ্টা করব। আমি আবারও সরি বলতেছি যাদের টেক্সটের বা যাদের কমেন্টের রিপ্লাই আমি করতে পারতেছি না বা করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি, আসলে এত এত মেসেজ জমতেছে, এত এত কমেন্টস জমতেছে যে আমি একা মানুষ, আমি এত কিছু আসলে সামলে উঠতে পারতেছি না, হিমশিম খাচ্ছি অনেক। আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। এবার রিকোয়েস্ট করি রাখবেন কিনা, ইটস আপ টু ইউ। যে রেসিপি নিয়ে শেষ অবধি এই সরি আপনার কমেন্টে চলে গেছে আপু নাফিসা খান, একটা কমেন্ট করেছিলেন। সরি আপু, আপনার কমেন্ট উপরে চলে গেছে, আমি পাচ্ছি না। ভাইয়া বেকিং নিয়ে আর একটু কাজ করবেন প্লিজ। অবশ্যই ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। আমি আমার যেই
দুর্বল পয়েন্ট যেটা আছে, আমার উইকনেস যেটা আছে, আমি কখনোই চাই না যে আমার উইকনেসটা থাকুক। আমি এটাকে একটা স্ট্রংগেস্ট পার্ট হিসাবে আমি আমার লাইফে ঢুকাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। সেরাজনের তো একমাত্র আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ওই জায়গাটাকে তৈরি করার তো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ঠিক, সেরারদিনের সিজন 8 পর্যন্ত বিগত কোনো সিজনেই মহামঞ্চে কেউ 30 out of 30 পাই নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ওই তৌফিক দিয়েছেন, করার যোগ্যতা দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আমি করতে পেরেছি। ইনশাল্লাহ সামনেও কেউ না কেউ অবশ্যই করবে, যেহেতু সামনের এপিসোডগুলো আমরা এখনো দেখিনি, জানি না। প্লিজ ব্রেকিং নিয়ে কাজ করবেন প্লিজ, অবশ্যই ইনশাল্লাহ। কোনো ইচ্ছে নেই সারাদিনে দেখার, খুব কষ্ট হয় নসীন আপু, তারপর আপনার জন্য। না 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 আপু প্লিজ, আয়শা সিদ্দিকা আপু প্লিজ এটা করবেন না। আমি সবাইকে বারবার বলতেছি, যে আমার জন্য বা একজন পার্টিসিপেন্টের জন্য আপনারা শো কেন দেখবেন না? অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই সারাদিনে দেখবেন, একদম গ্র্যান্ড ফিনালে পর্যন্ত দেখবেন, এবং আগামী যেই সিজনগুলো আসবে সেগুলো আপনারা দেখবেন। আমি তো অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাকে মিস করবো ভাই, অনেক বেশি মিস করবো। শিওলি আজিজ, শাইলা আজিজ আপু, দোয়ায় রাখবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে বলে আমার জন্য অনেক 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 দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার কামনা করি সব সময়। দিবেন, যারা আমাকে পছন্দ করেন তাদেরকে বেশি করে দেখার সুযোগ করে দিবেন। আমি চাই আমার লাইফটা আপনারা শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন প্লিজ। পোস্টার মাধ্যমে বা স্ট্যাটাসের মাধ্যমে আপনাকে থ্যাংক ইউ বলতে পারিনি, আমি আজকে লাইভে আপনাকে থ্যাংক ইউ বলতেছি। থ্যাংক ইউ সো মাচ ইয়ামিন ভাই। ভাইয়া হচ্ছে একজন ডাক্তার, ভাইয়ের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো, অনেক অনেক দোয়া থাকলো। আপনার সব রান্নার রেসিপি চাই ভাইয়া, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। বললাম না আমার কিছু প্ল্যানস আছে, আমি আমি অবশ্যই সেই প্ল্যানগুলো নিয়ে আগানোর চেষ্টা করবো। এবং সারাদিনের থ্রুতে বা সারাদিনের মঞ্চে যে রেসিপিগুলো আমি করেছি বা যে রেসিপিগুলো আপনারা পছন্দ করেছেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সবগুলো রেসিপি পর্যায়ক্রমে আপলোড করার চেষ্টা করবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দোয়া রাখবেন, অন্তত একটু সময় দিবেন আমাকে। আমি আসলে কখনো ওরকম কোনো প্ল্যান ছিল না, কখনোই এরকম কোনো প্ল্যান ছিল না, যার কারণে আসলে আমি কখনো ওইগুলোর প্রতি আকৃষ্ট হই নাই, ওইগুলো নিয়ে কখনো কোনো কাজ করার আগ্রহ প্রকাশ করি নাই। বাট এখন মনে হচ্ছে যে না, আপনারা যেভাবে পছন্দ করতেছেন, আমার কাছে চাচ্ছেন রেসিপিগুলো, আমি চাইবো অবশ্যই। কেমন ছিল নিশাত আপুর সাথে আমার সম্পর্ক খুবই সুন্দর, এখনো আছে, ছিল কেন হবে, এখনো আছে। আপুর সাথে আমার সম্পর্ক খুবই ভালো আছে। ভাই আপনাকে দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুব আপনার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ নাইক ভাইয়া। ময়না, আচ্ছা কি কি বলছেন আবার বলুন প্লিজ। আচ্ছা, আপনি উইনার হলে সব থেকে বেশি করবেন ভাই, আমি কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার কিছু না ভাইয়া, আমার তো দেরি ছিল না, আমি পাইনি। আচ্ছা, দিবার ওপর খুব রাগ হয়েছে আমার, লাবণ্য আক্তার না, এটা আমি আবারও বলতেছি, রাগ হওয়ার কিছুই নাই, রাগ হওয়ার কিছুই নাই প্লিজ। সাফায়েত ভাই বেস্ট অফ লাক। মাঝে মধ্যে হেরে অন্যকে জিতিয়ে দিতে হয়, আলহামদুলিল্লাহ ভাইয়া। ওই যে বললাম, আমার জন্য অন্তত কেউ কষ্ট না পাক, ভালো হোক, এটাই আমি চাই। অনেক অনেক শুভকামনা। লাইক করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।